আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে সাভার সিটি কর্পোরেশন। ইত্তেফাকে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সাভার উপজেলায় দুটি থানা সাভার ও আশুলিয়া মিলিয়ে গঠিত হচ্ছে সাভার সিটি কর্পোরেশন। পাশাপাশি কেরানীগঞ্জ উপজেলা ক শ্রেণীর পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে গত 12 অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহমুদ উল্লাহ মারুফ। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয়তা প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করেছে সরকার। প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপিত এই প্রস্তাব বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্প কারখানা ও শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাভার আশুলিয়া অঞ্চলের বিপুল সংখ্যক গার্মেন্টস শিল্প ও শ্রমিক বসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ন, বজ্র ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য, শিক্ষা সুবিধা, নিরাপত্তা, পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতা ইউনিয়ন পরিষদের নেই। ফলে সাভার আশুলিয়া এলাকায় জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন, অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে ঢাকা শহরের প্রসার জনসংখ্যার চাপে কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়নের মুখোমুখি হচ্ছে। পৌরসভার বা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক ও ড্রেনেজ, পানি সরবরাহ, বজ্র ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না। কেরানীগঞ্জে অপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে রাজধানীর পাশে একটি আধুনিক প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে উঠতে পারে। এমত অবস্থায় সাভার পৌরসভা আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন গঠন এবং কেরানীগঞ্জ ক শ্রেণীর পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রস্তাব পেশ করা হয়। পরে প্রস্তাবটি প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়। যোগাযোগ করা হলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী মঙ্গলবার যুগান্তরকে বলেন, সরকারের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত ও এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা কিছুটা হলেও দূর হবে এবং প্রাপ্য নাগরিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।